10 তারিখের শিক্ষক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে বেশ কয়েকটি শিক্ষক সংগঠন উপস্থিত হন। এদের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন এবং আরও কয়েকটি সংগঠন। তারা আসার কথা, হয়তোবা তাদের কিছু সমস্যার জন্য আসতে পারেননি, তারা পরবর্তীতে এখানে যুক্ত হবেন। তা আজ যে আলোচনাগুলো হলো এ নিয়ে আমি সংক্ষেপে কথা বলছি। কি আলোচনা হলো, অর্থাৎ 10 তারিখের মহাসমাবেশে লক্ষাধিক শিক্ষক উপস্থিত থাকবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি কি হবে এবং সে বিষয়ে একটা ব্রিফ করা হবে এবং এরপরে লাগাতার অবস্থান, অনশন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট সহ বিভিন্ন রকমের কর্মসূচি আসবে এবং সেটা ওই দিন সমাবেশ থেকে ঘোষণা করা হবে। তবে এরপরে কি বিষয় নিয়ে আমাদের এই আন্দোলন দাবি, এ বিষয়ে আলোচনা হয়। এখানে মূলত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের, কর্মচারীদের দাবি হলো জাতীয়করণ হতে হবে, এটাই মূল দাবি। এরপরে বিশেষ করে শিক্ষকদের যে অনেক শিক্ষকরা আজকে চাকরিচ্যুত অবস্থায় আছেন, জোর করে পদত্যাগ করানো হয়েছে, এই সব শিক্ষকদের পুনরায় তাদের জায়গায়, তাদের অবস্থানে নিয়ে যাওয়া, চাকরিতে ফিরিয়ে নেওয়া, তারপরে শিক্ষকদের 100% উৎসব ভাতা, এরপরে বাড়ি ভাড়া যেটা সরকারি বিধি মোতাবেক আছে এটাকে নিশ্চিত করা, এরপরে আরও আছে যেটা শিক্ষকদের বিভিন্ন গ্রেডের মধ্যে তারতম্য আছে, শিক্ষকদের সম্মান, মর্যাদা, পরিচালনা পরিষদের এ ব্যাপারে কি হবে, এ সকল বিষয় নিয়ে আলোচনা হয়। বদলি নিয়ে শিক্ষকদের, যে সব শিক্ষকের যাতে বদলি হয় এ বিষয়টা নিয়েও আলোচনা হয় এবং এগুলো সব দাবির মধ্যে থাকবে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, আনুপাতিক প্রথা বাদ দেওয়া, তারপরে হলো যে প্রধান শিক্ষকের 5ম গ্রেড থেকে শুরু করা, সহকারী শিক্ষকদের এরকম প্রথম শ্রেণীর অফিসার হিসাবে তাদেরকে গণ্য করা এবং শিক্ষকদের প্রশাসনে পদায়ন করা, বিভিন্ন প্রশাসনিক পদে তাদেরকে নিয়োগ দেওয়া, এরকম নানা কথা এখানে উঠে আসে এবং এগুলো আমরা এই সংগঠনগুলো দাবির আকারে আগামী 7 তারিখে আমরা সেটার যে একটা মূল যে কথাগুলো আসবে ব্রিফ করা হবে এবং 10 তারিখের মহাসমাবেশে সারা দেশের সব শিক্ষককে প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়া এবং সেখান থেকে আন্দোলনের শুরু করা। আমাকে অনেকে বলেছেন, ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন যে একদিনের আন্দোলন কি হবে। না, আপনারা আশ্বস্ত হন, একদিনের আন্দোলন না, ওই দিন আন্দোলন হবে শুরু। তারপর আমরা কঠোর আন্দোলন থেকে কঠোরতম আন্দোলনে যাব এবং সেখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। কোনো আশ্বাস, কোনো সমবেদনা, কোনো রকম প্রক্রিয়া করা, এই সমস্ত কথায় না, আমরা একেবারে সরাসরি দাবি আদায় করে হাতে নিয়ে তারপরে এখান থেকে আন্দোলনের সমাপ্তি ঘটবে। এবং আমি আরও বলছি, যে সমস্ত সংগঠন আজকে আসেননি বা যারা আছেন আর অন্যান্য সংগঠন, সবাইকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনের সাথে সবাইকে যুক্ত হতে এবং সবাইকে উপস্থিত থাকতে এবং সবাই আন্দোলনের সাথে শরিক হতে। এটাই ছিল আজকের এই 5 তারিখের আলোচনা এবং আগামী 7 তারিখে
আরও যেসব সংগঠন আজকে উপস্থিত হতে পারেননি তারা আসবেন। ওই দিন একেবারে পুরোপুরি যে একটা ফিক্সার দেওয়া হবে, যাতে আমরা কি করতে যাচ্ছি, কারা কারা সংগঠনগুলো আছে এখানে এবং কে কী হচ্ছেন, এগুলো সবই আমরা 7 তারিখে একটা আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর ধন্যবাদ।